হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, এয়ারপোর্টে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। বেতন কাঠামো রয়েছে অত্যন্ত ভালো। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর আবেদনের শেষ তারিখ রয়েছে জুন মাসের 7 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কারা কারা তোমরা এখানে এলিজিবল রয়েছো, কি তোমাদের এজ লিমিট রয়েছে, কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা ক্লিক করে রাখবে। তাতে করে সবার আগে কিন্তু তোমরা ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবে। দেখো, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। আর এই নোটিফিকেশানের সঙ্গেই অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তোমরা অনলাইন মাধ্যমেই জমা দিতে পারবে। কিভাবে জমা দেবে, কোথায় জমা দেবে সেটাও কিন্তু দেখিয়ে দেবো। তার আগে বলে রাখি, তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটাকে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফর্মের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে। এখানে তোমাদের ফটো অ্যাটাচ করে দেবে, কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা দিয়ে দেবে, তোমাদের নাম দিয়ে দেবে, ডেট অফ বার্থ কী আছে সেটা দিয়ে দেবে। আর পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই কিন্তু ব্লক লেটারে ফিল আপ করবে। তারপরে এখানে তোমাদের 7/6/2024 এই ডেটে তোমাদের বয়স কত সেটা এখানে তোমাদের দিয়ে দিতে হবে। তোমাদের ফাদার্স নেম দিয়ে দেবে, ন্যাশনালিটি দেবে, জেন্ডার দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস কী আছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, যোগাযোগের অ্যাড্রেস কী আছে সেটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে। এছাড়া এখানে বলা হয়েছে তোমাদের বিরুদ্ধে যদি ক্রিমিনাল বা ভায়োলেন্স কেস থাকে, যদি সেটা পেন্ডিং থাকে, তো তার ডিটেলস দিতে হবে। এখানে কিন্তু অবশ্যই নো করে দেবে। আর তারপরে এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি আছে তোমাদের সেটা এখানে দিয়ে দেবে, কোথা থেকে পাস করেছো, কতদিন থেকে তোমাদের কোন দিন পাস আউট হয়েছো বা পাসিং ইয়ার দিয়ে দেবে, কত % মার্কস পেয়েছো সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে রয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। যদি তোমাদের কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এখানে কিন্তু দিতে পারো। যার মধ্যে এখানে বলা হয়েছে তোমরা যদি এয়ারপোর্টে এর আগে কোনো কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টেও কাজ করে থাকো তার ডিটেলসও কিন্তু এখানে তোমরা দিয়ে দিতে পারো। এখানে সিগনেচার করবে, এখানে ডেট দেবে, তাহলে কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ হয়ে যাচ্ছে। তারপরে এখানে আর একটা তোমাদের কাছ থেকে সিগনেচার চাওয়া হয়েছে, টোটাল 2 জায়গায় তোমাদের কিন্তু সিগনেচারটা করতে হবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম তো ফিল আপ করলে, এবার তোমরা কোথায় কিভাবে সেন্ড করবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ডাউনলোড করে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করে যা যা তোমাদের ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস এখানে ফটোকপি করে সেলফ অ্যাটাস্টেড করবে। সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের স্ক্যান করতে হবে। স্ক্যান করে একটা সিঙ্গেল PDF তৈরি করতে হবে, যার সাইজ অবশ্যই 5 MBর মধ্যে রাখতে হবে। সেটাকে তৈরি করে এখানে যে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে এই ইমেল আইডিতে কিন্তু তোমাদেরকে সেন্ড করে দিতে হবে। তো দেখো, ইমেল আইডিতে একবার জুম করে দেখিয়ে দেবো, তাতে তোমাদের কিন্তু সুবিধা হবে। এই ইমেল আইডিতে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করে দিতে হবে। আর সেটা অবশ্যই কিন্তু 7/6/2024 মধ্যে সেন্ড করতে হবে। এই ডেটের মধ্যে কিন্তু তোমাদেরকে সেন্ড করে দিতে হবে যা যা ডকুমেন্টস আছে, সমস্ত ডকুমেন্টস সহ। আর তোমাদের বলে রাখি, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে গেলে কোনো রকম ফিস তোমাদেরকে দিতে হবে না, আর কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো দেখো, তোমাদের এখানে ছুটি কিভাবে থাকছে। তো তোমাদের এখানে ছুটি কিন্তু 15 দিন থাকবে। এছাড়া যেই ধরনের তোমরা ছুটি পেয়ে থাকো সে ধরনের ছুটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো নোটিফিকেশান কোথা থেকে রিলিজ করা হয়েছে, দেখো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। নোটিফিকেশানটা কিন্তু রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, দেখো টোটাল 3 রকম পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। প্রথম পোস্টের নাম রয়েছে এখানে দেখো প্রিন্সিপাল কনসালটেন্ট, যেখানে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে SR কনসালটেন্ট, যেখানে রয়েছে টোটাল একটা ভ্যাকেন্সি। তারপরে রয়েছে কনসালটেন্ট, যেখানে রয়েছে একটা ভ্যাকেন্সি। এইভাবে 3টে ভ্যাকেন্সিতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, মে মাসের 24 তারিখ থেকে শুরু হয়েছে। তোমরা এই ইমেল আইডির মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা সাবমিট করতে পারবে। লাস্ট ডেট রয়েছে জুন মাসের 7 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে। এজ বলা হয়েছে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 7/6/2024 এই ডেট অনুযায়ী। আর তোমরা এখানে ম্যাক্সিমাম 65 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে।
তো এবার চলে আসি এক্সপিরিয়েন্স, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে আর পার মান্থ স্যালারি কী থাকছে। তো দেখো সবার প্রথমে এখানে পোস্টের নাম দেওয়া হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, এখানে কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, আর এখানে মান্থলি তোমরা কত টাকা করে পাবে সেটা দেওয়া হয়েছে। তো দেখো প্রিন্সিপাল কনসালটেন্ট এই পোস্টের জন্য বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে 1.25 লাখ টাকা পর্যন্ত তোমরা এখানে কিন্তু পার মান্থ স্যালারি পেয়ে যাবে। আর এখানে সাথে কিন্তু এক্সপিরিয়েন্সও অত্যন্ত বেশি চাওয়া হয়েছে, স্যালারি বেশি, এক্সপিরিয়েন্সও বেশি। তো দেখো এখানে তোমাদের 7 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যার মধ্যে থেকে বলা হয়েছে CSR রিলেটেড ওয়ার্কস তোমাদের থাকতে হবে। আর মানে মিনিমাম লাস্ট 4 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এর মধ্যেই থাকতে হবে, মানে 7 বছরের মধ্যে কোনো PSU সেক্টর অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টের অ্যাসোসিয়েটেড হিসেবে তোমাদের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো কী কী ধরনের এক্সপিরিয়েন্স থাকতে হবে সেটা এখানে বলা হয়েছে। তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো সিনিয়র কনসালটেন্ট। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই আবেদন করতে পারবে, যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন করলে তোমরা আবেদন করতে পারবে। 1 লাখ টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 5 বছর, আর মিনিমাম এই 5 বছরের মধ্যে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো গভর্নমেন্ট সেক্টরের ওপরে, সেটা সেন্ট্রাল অথবা স্টেট হতে পারে অথবা PSU হতে পারে। আর কি কি এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তারপরে এখানে রয়েছে দেখো পরবর্তী পোস্ট রয়েছে, শেষ পোস্টের নাম রয়েছে কনসালটেন্ট, যেখানে রয়েছে গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা আবেদন করতে পারবে। এখানে 75,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। এখানে বলা হয়েছে তোমাদের যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে CSR রিলেটেড ওয়ার্কসের উপরে, আর মিনিমাম এই 3 বছরের মধ্যে যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে কোনো গভর্নমেন্ট অথবা PSU সেক্টরের উপরে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো কি কি এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে সেটা কিন্তু এখানে ডিটেলসে দেওয়া হয়েছে, চাইলে ভিডিওটা তোমরা কিন্তু পজ করে দেখে নিতে পারো। আর এখানে তোমাদের আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না, যার সময়সীমা বলা হয়েছে 1 বছরের জন্য নিয়োগ করা হবে তোমাদের এখানে। কিন্তু দেখো এখানে বলা হয়েছে দ্য টার্ম অফ এঙ্গেজমেন্ট অফ কনসালটেন্টস উইল বি ফর এ পিরিয়ড অফ 1 year উইচ উইল বি এক্সটেন্ডেবল ফর ফার্দার 1 year। মানে এটাকে 1 বছরের জন্য নিয়োগ করা হলেও এটাকে আবার এক্সটেন্ড করা হতে পারে পরবর্তী 1 বছরের জন্য। আর তোমাদের যদি কাজ ভালো থাকে পরপর এটা কিন্তু এক্সটেন্ড হতে থাকবে তোমাদের কাজের বেসিসের উপরে, তোমাদের পারফরমেন্সের বেসিসের উপরে, আর এদের রিকোয়ারমেন্টের উপরে। এইভাবে কিন্তু তোমাদের এখানে যেই টাইম পিরিয়ডটা থাকবে সেটা কিন্তু পরপর এক্সটেন্ড হতে থাকবে। তো দেখো ভিডিও ডেসক্রিপশান বক্সে এই নোটিফিকেশানের লিঙ্কটা কিন্তু তোমরা পেয়ে যাবে, চাইলে তোমরা ডাউনলোড করে সেন্ড করতে পারো যদি তোমরা এলিজিবল থাকো, ইন্টারেস্টেড থাকো। আর যদি পোস্টিং লোকেশন বলো, অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এর পোস্টিং লোকেশন থাকবে, আর বেশিরভাগ পোস্টিং লোকেশন বা পোস্টিং হওয়ার চান্স রয়েছে কিন্তু নিউ দিল্লিতে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যদি এলিজিবল থাকো, ইন্টারেস্টেড থাকো, অবশ্যই কিন্তু আবেদন করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।